প্রিয় দর্শক, রয়েছি পৃথিবীর একমাত্র কৃত্রিম দ্বীপ যা মানুষের হাতের মাধ্যমে তৈরি হয়েছে। সেই কৃত্রিম দ্বীপের পাশেই দ্বীপটি অবস্থিত জাপানের টোকিও সাগরের একবারে কোল ঘেঁষেই। এটা রয়েছে টোকিওর ওদাইবা সি বিচের পাশেই এই দ্বীপটি। দ্বীপটির উপরিভাগে রয়েছে 4 লেন বিশিষ্ট রেইনবো ব্রিজ। এটার ধাপ রয়েছে 3টি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ আপনারা দেখতে পাচ্ছেন। এবং রয়েছে হাই রেজ বিল্ডিং প্লাস পাশে রয়েছে ন্যাচারাল পার্ক। এটা হলো যে ওবাইদা পার্ক। তো ওদাইবা এই পার্ক থেকে যখন আমরা বিচে যাই, আমরা সাগরের দিকে তাকালে দেখি যে অনেকগুলো মাছ এখানের মধ্যে লাফাচ্ছে। সচরাচর কোনো বিচে এ ধরনের মাছ লাফানোর দৃশ্য চোখে আসে না, কারণ জাপানিরা প্রাণীদেরকে খুব বেশি একটা ডিস্টার্ব করে না প্রয়োজন না হলে। সো পানিরাও তাদের লয়াল একটা প্লেস এখানে পায়, এজন্য ওরা এখানে আসে, মারার কোনো ভয় নেই। দেন আমি আস্তে আস্তে যখন আমার ক্যামেরার ফ্রন্ট সাইডটা ঘুরিয়ে একবারে সাইডে নিয়ে আসতেছি, দেখা যাচ্ছে বিচটি অনেক বড় একটি বিচ। এটা স্যান্ডে সি বিচ, দ্যাট মিন্স আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এটা বালুর একটি সমুদ্র সৈকত। দেন আমি ক্যামেরা ঘুরিয়ে যখন এদিকে আনছি, আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি টাওয়ার দেখা যাচ্ছে। 2টা টাওয়ারের মধ্যখানে একটি গোল গ্লোবের মতো। এটা হলো জাপানের জাতীয় টিভি, যে ন্যাশনাল টিভি পুজি টিভি, সেই পুজি টিভির সেন্টার। অ্যান্ড পুজি টিভিটি অনেক বিখ্যাত একটি টিভি। আর পুজি নামটি হয়েছে জাপানের বিখ্যাত পুজি মাউন্টেনের নাম হিসাবে, কারণ পুজি মাউন্টেন হলো জাপানের একটি বিখ্যাত এবং সবচেয়ে বড় মাউন্টেন, যার একবারে উপরিভাগে রয়েছে আগ্নেয়গিরি, যেটি একটি সময়ে অগ্ন্যুৎপাত করে। বলা হয়ে থাকে প্রতি 500 বছর পর পর সেই জায়গায় অগ্ন্যুৎপাত হয়। সেই পুজি মাউন্টেনের নাম ধরে সেই পুজি টিভির এই পুজি টাওয়ার। দেন আরও রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল ভবন, রয়েছে বড় বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দর্শক, এই ওদাইবা বিচের পাড়ে রয়েছে ন্যাচারাল একটি পার্ক। এই পার্কের মধ্যে জাপানি বৃদ্ধ বা প্রাপ্তবয়স্করা এখানের মধ্যে এসে তারা এক্সারসাইজ করে, তারা তাদের সান্ধ্যকালীন সময় কাটায় এবং বাচ্চারা খেলাধুলা করে। জাপানের ব্যস্ততম সিটি হলো টোকিও সিটির একবারে কোল ঘেঁষেই এই ওদাইবা বিচ। এই ওদাইবা বিচের মধ্যে রয়েছে কৃত্রিমভাবে তৈরি যে আইল্যান্ডটি 1958 সালে এটা তৈরি করা হয়েছে। জাপানিরা এই বিচটি তৈরি করেছে। তো দর্শক, জাপানিরা শুধুমাত্র টেকনোলজিতেই ফার্স্ট, বিষয়টা এমন নয় যে এশিয়ার মধ্যেই তারা ফার্স্ট টেকনোলজি বেস সিটি হলো টোকিও। শুধু টোকিও টেকনোলজির দিক দিয়েই ফার্স্ট তা নয়, টোকিও তার ন্যাচারাল বিউটির দিক দিয়েও ফার্স্ট, টোকিও তার সৌন্দর্যের দিক দিয়েও ফার্স্ট, টোকিও তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও ফার্স্ট। ইভেন টোকিওর মানুষগুলো তাদের সৌজন্যতা, তাদের ভদ্রতা, তাদের হেল্পফুল মাইন্ডের জন্য সারা পৃথিবীতে ফার্স্ট বলা হয়ে থাকে। সো এই দেশের মানুষগুলোর জন্য শুভকামনা রইল, এবং আপনারা যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আপনারা যারা টোকিও আসতে চাচ্ছেন এবং টোকিও সিটি ভিজিট করতে চাচ্ছেন, তাদের যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়, আপনারা আমার চ্যানেলে দেওয়া যেই ইমেইলটি রয়েছে সেখানে ইমেইল করে আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেসগুলো জানতে পারেন এবং সেই সাথে এখানকার তথ্যগুলো আমার কাছ থেকে নিতে পারেন। তো আজকের এইটুকুই। আমরা দেখছি একটি বাচ্চা এখানের মধ্যে খেলাধুলা করছে, একটা পানির কিছু একটা নিয়ে এসেছে। সে মনে হচ্ছে সবগুলো পানি নিয়ে নিবে এখান থেকে, কিন্তু সে তো আর সবগুলো পানি নিতে পারবে না, কিন্তু সে এটা দিয়ে পানি তুলে আনন্দ নিতে পারছে। সো সে নিজেও মনে হয় আরেকটি আইল্যান্ড তৈরি করতে চাচ্ছে। ওকে, সে আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছে।